রাশকে যদি একটা সিনেমা বলা হয় তাহলে কিন্তু ভুল বলা হবে। রাশ একটা ইমোশন। আজকাল খুব কম এরকম ফিল্ম বেরোয় যেগুলোর রেশ হল থেকে বেরোনোর পরও কাটে না। রাশ কিন্তু সেরকমই একটা সিনেমা। টিজার বা ট্রেলার দেখে আমরা হয়তো খুব একটা জাজ করতে পারিনি যে এই ফিল্মটা কিরকম হবে, বাট এই ফিল্মটার একটা অদ্ভুত ম্যাগনেটিজম আছে which will immediately transport you to Manipur where the film is set. অনেকগুলো ফিল্মেই আমি বাইন্ডিং ফ্যাক্টরের কথা বলি which glues the film together. এই সিনেমাটা একটা জলজান্ত এক্সাম্পল যে বাইন্ডিং ফ্যাক্টর কাকে বলে। মুভির মধ্যে একটা প্যালপেবল হার্ট অ্যান্ড সোল আছে যেটা আপনি ফিল করবেন থ্রু আউট দ্য ফিল্ম ইভেন ওয়েন দ্য ফিল্ম স্লোজ ডাউন আ বিট। এই সিনেমাটা দেখে আপনার মনে হবে না যে কেউ অ্যাক্টিং করছে। বহু বছর হয়ে গেছে পুরো কাস্টের এরকম অনবদ্য কেমিস্ট্রি আমরা দেখিনি। সিনেমাটা দেখে আপনার মনে হবে সত্যি কোনো রিয়েল ফ্যামিলিকে কাস্ট করা হয়েছে। তথাগত মুখার্জি এটা প্রমাণ করে দিয়েছেন দ্যাট আ ফিল্ম ইজ নট অলওয়েজ অ্যাবাউট টেকনিক্যালিটি। হ্যাঁ, তাই বলে ভাববেন না দ্য ফিল্ম ইজ টেকনিক্যালি পুয়ার। The film fulfills all the basic requirements of a cinematic experience. Filmer cinematography, frame composition, stability of shots, color grading কোনোটাই আহামরি নয়, কিন্তু খুবই রুটেড। এবং এই প্রত্যেকটা এলিমেন্টের একটাই অবজেক্টিভ, ন্যারেশনকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়া। পার্সোনালি আমি অনুসুয়া মজুমদারের পারফরমেন্সের খুব একটা ফ্যান নই। বিট, মুখার্জিদার বউ, সন্তান, রক্তবীজ প্রত্যেকটাতেই ওনার পারফরমেন্স আমার একটু ওভার দ্য টপ লাগে। হাউএভার এই ফিল্মে ওনার পারফরমেন্স আপনার মন ছুঁয়ে যাবে। দ্য ডিরেক্টর মেক শিওর যে এই ফিল্মের হাইলাইট ওনার পারফরমেন্স এবং ওনার প্রেজেন্স। সোমনাথের রোলে বিক্রম চ্যাটার্জির বদলে আমি অন্য কাউকে ইমাজিনই করতে পারছি না। হি হ্যাজ ডেফিনেটলি কাম আ লং ওয়ে। যদিও ওনার অ্যাক্টিং এ আরো প্রচুর স্কোপ রয়েছে ইমপ্রুভমেন্টের, স্পেশালি ওনার স্পিচে, বাট তার জন্য এই ফিল্মে কোনো প্রবলেম হয়নি। দেবলীনা কুমার ডিজার্ভস টু ডু মেনি মোর ফিল্মস। এই ধরনের রোলস ওনাকে খুব ভালো মানায়। শি হ্যাজ গট দ্যাট আর্দি ভাইব which is quintessential for these kind of characters. সুদীপ মুখার্জির অ্যাক্টিং চিরতরে সেই আপটাইট অ্যান্ড রিজিডই রয়ে গেল। ওনার অ্যাক্টিং এ কোনো ডায়নামিক রেঞ্জ আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। অনির্বাণ চক্রবর্তীকে দেখে আপনার মনে হবে হি ইজ অলমোস্ট স্টাক ইন হিজ একেন রোল। হাউএভার ফিল্মের রাইটিং এরকম যে এটা খুব একটা ড্রব্যাক হিসেবে আপনার চোখে ধরা পড়বে না। স্পেশাল মেনশন মাস্ট বি মেড অফ দ্য কাস্ট যারা বিক্রমের কাজিনের রোল প্লে করেছে। দে ব্রট দ্য লাইফ ইনটু দ্য ফিল্ম। ওদের চাইল্ডিশ ম্যানারিজমস অ্যান্ড বিহেভিয়ার এই মুভির ইনহেরেন্ট গ্লুমিনেসটাকে ছড়াতে দেয়নি। দ্য মুভি ইজ ওয়েল থট আউট, ওয়েল ক্রাফটেড অ্যান্ড ভেরি ওয়েল এক্সিকিউটেড। হ্যাঁ, ফিল্মটায় কিছু লজিক্যাল অ্যান্ড রিয়েলিস্টিক লুপহোলস রয়েছে, যেমন সোমনাথ শহর থেকে এসে গ্রামে রাতারাতি অ্যাডজাস্ট করে নিল। রাই আর সোমনাথের লাভ অ্যাঙ্গেলটা হঠাৎ করে শুরু হয়ে গেল, বাট ইট স্টিল হ্যাজ ইটস চার্ম। রাশ নামটা সিনেমার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট। রাশ পূর্ণিমার দিনটা কতটা ইম্পর্টেন্ট এই স্টোরিতে সেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। এটা কিন্তু ডেফিনেটলি একটা কালজয়ী সিনেমা যেটা আপনি একবার নয় বারবার দেখতে পারবেন। আগেকার দিন হলে আমি বলতাম VHS বা DVD কিনে রাখুন। যদি কোনোদিন এই সিনেমাটা OTT-তে আসে তাহলে আমি ডেফিনেটলি দেখব। যবে থেকে এই চ্যানেলটা শুরু করেছি আর এই বাংলা সিনেমাগুলো দেখতে হচ্ছে রিভিউ করার জন্য, আমার মাথাটা মোটামুটি খারাপই হয়ে যাচ্ছিল। রাশ এসেছে বলে আমি বেঁচেছি, কিন্তু দেখে খারাপ লাগলো যে হল কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল। এই সিনেমাটা সেরকম ওয়ার্ড অফ মাউথে হয়তো স্প্রেড হয়নি, এটার হয়তো সেরকম ভালো প্রচার হয়নি, জানি না কি ফল্ট, বাট আমি আর্জ করব প্রত্যেকে দেখে আসুন, মিস করবেন না। ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্কস নট অফ রিসেন্ট টাইমস, অফ মেনি ইয়ার্স। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো ওপিনিয়ন, সাজেশন বা কমেন্টস থাকলে সেটা কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাবেন। ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি ডিরেক্টলি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।